ব্যাস হয়ে গেছে, নাপ 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 হয়ে গেছে, নাপ। কি এনেছিস এটা? কি এনেছিস কে? বাটার প্রসাদ, দেখি দেখি একটু দেখা। ও মা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে কার প্রসাদ এটা? তোর প্রসাদ। আজকে হলো কৃষ্ণ জন্মাষ্টমী, মা কোনো রকম খাবার খায় না, তাই আজকে একদম সিম্পল লাঞ্চ, ডাল, আলু সেদ্ধ আর ভাত। ইটস লাইক অমৃত, বিশ্বাস করো, এত সিম্পল লাঞ্চের মধ্যেই না আছে স্বর্গ। মাছ মাংস তো এটার ওপরে কিচ্ছু না। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন সন্ধে হয়ে গেছে আর প্রায় 5-6 বছর পর এই যে আমার মেয়ে এখন হাই তুলছে। এই যে গালে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হলো নেল পলিশ। অনেকটা উঠিয়েছি বাট পারিনি পুরোটা উঠাতে। এটা হাতে দেখিয়ে দে কী করেছিস নেল পলিশটাকে। হ্যাঁ, আর এই হলো আমাদের নেল পলিশ পরার স্টাইল। তোমরা কি কেউ জানো এরকম করে নেল পলিশ পরতে হয়? কে কে জানো আমাকে একটু কমেন্টে জানিও অবশ্যই। ঠিক আছে, দেখতে পাচ্ছ হাতের অবস্থা, দিস লিটল লিটল হ্যান্ড। যাই হোক, তো এখন হয়ে গেছে সন্ধে, মেয়ে পরে নিয়েছে নতুন নতুন জামা। আর আমার বাপের বাড়িতে, আমি এখন আছি আমার বাপের বাড়িতে। বাপের বাড়িতে না মেনলি রাধাকৃষ্ণের যে ফটোটা আছে সেটাতেই পুজো হয়, কারণ মায়ের গোপাল নেই। তবে জন্মাষ্টমী একদম প্রপার ওয়েতে। আর আমার বাপের বাড়িতে পুরোপুরি অন্নভোগ আজকে হয় না, যেহেতু আমার ঠাকুমা। আমাদের বাড়িতে গোপাল আসবে? হ্যাঁ, নিশ্চয়ই আসবে গোপাল। আমার ঠাকুমা যেহেতু ছিলেন বৈষ্ণব, জন্মাষ্টমীর দিন কোনো রকম অন্নভোগ হয় না, তাই আমার মা কাকিমারাও সেই লেগেসিতেই মানে আর কি পরবর্তীতে চলেছে। তো আমার মারাও কোনো রকম কোনো অন্নভোগ দেয় না আজকে। কালকে সেটা হবে অন্নভোগ, যেটা আমাদের হয় নন্দ উৎসব। কালকেরটাও সবে শেয়ার করব। আর ভোগ কী রান্না হচ্ছে, তো আজকে তো মোটামুটি সব শেয়ার করে দিয়েছি। দুপুর থেকে রান্নাবান্না মা স্টার্ট করে দিয়েছে, মা রান্নাবান্না করছে, এখনও টেল করছে। তোমাদের সাথে সব শেয়ার করবো যে আজকে কী কী ভোগ রান্না হয়েছে আর কেমন করে পুজো হয়। আর এখানে পেছনে যে গোপালের ফটোটা দেখতে পাচ্ছ তোমরা, সেই ফটোটার একটা কাহিনী আছে। সেই কাহিনীটা তোমাদের সাথে শেয়ার করব কোনো একটা ছোট্ট একটা মিনি ব্লগে। তো চলো এখন তোমাদের টাটা জানাচ্ছি আর যাই, মাকে একটু হেল্প করে দিই। আর অনেক বছর পর যেহেতু জন্মাষ্টমীতে এবারে বাপের বাড়িতে আছি, তাই মারও একটু হেল্প হয়ে গেল আর কি। তো টাটা, আবার পরে দেখা হচ্ছে, বাই। আমাদের বাঙালিদের কিন্তু গোপাল মানেই নাড়ু গোপাল, তাই আজকের দিনে নাড়ুটা কম্পালসারি। আর ভাদ্র মাসে তালের সিজন, তালের বড়া মানে তাল ফুলুরি যেটাকে বলে, আর হলো নারকেল নাড়ু, এই দুটো কম্পালসারি। আরও সাথে থাকে অনেক রকম জিনিস। ওপরে গিয়ে ঠাকুর ঘরে দেখলাম মা সুন্দর করে সব ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়েছে। আসলে কি আমি অনেক দিন ধরেই করি না, তাই আমি খুব একটা রিস্ক নিয়ে সব ব্যাপারে। তারপরে বসে গেলাম ফুলের মালা করতে। আমি কিন্তু প্রায় অনেক বছর পরই ফুলের মালা করলাম, মানে করতে বসেছি বলতে পারো। জানি না কেমন হবে, কিন্তু হরে কৃষ্ণ বলে বসে তো গেলাম, দেখা যাক কতদূর কী হয়। হ্যাঁ, আর আমার পেছনে আমার মেয়ে কন্টিনিউয়াসলি দেখতেই পাচ্ছ দুষ্টুমি করে যাচ্ছে। ওর এক ফোঁটাও মনে শান্তি নাই। এই শান্তি অশান্তির মধ্যে অনেকটা টাইম কাটিয়ে আমি আমার মালা কমপ্লিট করলাম। আর এখানেই মেয়ের ইচ্ছা হলো রাধাকৃষ্ণকে একটু নম করি মা, তো সেই জন্যই মেয়েও পৌঁছে গিয়েছিল রাধাকৃষ্ণকে প্রণাম করতে। তারপরে ওর হঠাৎ মনে পড়েছে সন্ধে হয়ে গেছে, মা গোপু দাদার খিদে পেয়ে গেছে। তার জন্য দিদুনের কাছে ছুটতে ছুটতে গিয়ে বলে, ও দিদুন একটু দেবে গোপু দাদার জন্য। এটা তুলসী পাতা দাও গোপু দাদাকে খাবারে। এই যে তুলসী পাতা, ওই যে তোমার তুলসী পাতা দিয়ে দাও, ওর খাবারে দাও, খাবারে দাও। গুড গুড। অপু দাদাকে ভোগ তো দিয়ে দিয়েছে, কিন্তু নিজের লোভ সামলানো যে কতটা কষ্টের সেটা একমাত্র সেই টাইমে আমার মেয়ে ছাড়া কেউ বলতে পারবে না। 5-10 মিনিটের বেশি তো অপেক্ষা ও একদমই করতে পারেনি। তারপরে চলে এসেছিলো এই ভোগ নিয়ে গিয়ে নিজে প্রসাদ পাবে বলে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রসাদ সেবন করতে আরেকজনও বসে গেছেন। যাই হোক, সন্ধেকালীন ভোগ হওয়ার পর ইনি তো আমাদের ছোট্ট রাধারানী ভোগ প্রসাদ গ্রহণ করুক। চলো আমরা চলে যাই পুজো স্থানে। আমি যে মালাটা করেছিলাম মা সেই মালাটা পরিয়ে দিচ্ছে রাধাকৃষ্ণের এই ফটোটাতে, কারণ আমি আগেই বলেছি আমার মায়ের গোপাল নেই, তাই এই রাধাকৃষ্ণের ফটোটাতেই মা পুজো করে। কি করবি?
ভালো করে দাম নে, হাতটা আবার ধুতে হবে। অনেক চেষ্টা করেও মেয়ে কিন্তু আর পারলো না শঙ্খ বাজাতে, তবুও অনেকটাই চেষ্টা করেছে। এইবারে পুজো দেওয়ার পর ভোগ নিবেদনের পালা। সারাদিন করে যাও পুজো, সারাদিন পুজো করবো। এরপরে ভোগ নিবেদনের পর আরতির পালা। একে একে কর্পূর, পঞ্চপ্রদীপ, ধুনো সব দিয়েই মা এখানে ভোগ আরতি সম্পন্ন করলো। ভোগ আরতি তো সম্পন্ন হলো, কিন্তু আরেকজন পেছনে বসে আছে ভোগ খাওয়ার জন্য। হচ্ছে একটু গোবরকে সুস্থ দাও, ঠিক করে দাও। আমাকে পড়াশোনা দাও, বুদ্ধি দাও। নিজের মাথায় নেই ওটা। বল বুদ্ধি দাও, আমাকে ইয়ে দাও, শক্তি দাও, মা বড় হতে দাও। নে মাথায় দে। আরে হয়েছে হয়েছে, প্রণাম করে এবারে। পুজো শেষ করেই বেরিয়ে পড়লাম সবাইকে ভোগ বিতরণের জন্য। রাতের অন্ধকারে মেয়ে মা মিলে বেরিয়ে পড়লাম। মেয়ে মা মানে আমার মেয়ে আর আমি। জন্মাষ্টমীর দিন আমাদের যেহেতু কোনো অন্নভোগ হয় না, তাই মেনুতে ছিল সেমুয়ের পায়েস, ছোলার ডাল, মালপোয়া, তালের বড়া আর ছিল গরম গরম লুচি। হাই বাই, বাই, গুড নাইট। গুড নাইট, কালকে দেখা হচ্ছে। বাই বাই, দেখা হচ্ছে, বাই দেখা। তারপরে পড়ে গেলে কি হবে ধুপ করে? বল আবার দেখা হচ্ছে। আবার আর দেখা বল না, হবে। তুই যেটা বলিস। লাইক করে দাও, কমেন্ট করে কমেন্টে লাইক করে হচ্ছে জানাও। কি জানাবে লাইক ভালো করে করে? বল, ভালো করে। লাইক করে কমেন্টে কি জানাবে সেটা বল ভালো করে। দুজনকে দেখা। এই ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করলাম। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস। বাই।